من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান সেরে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি শাওয়াল মাসের শেষ জুম্মাতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমাদেরকে এনেছেন খুশি হয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ জবান ছেড়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উচ্চ আওয়াজে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহে যে আলোচনায় ছিলাম এবং এই জুম্মাতে যে আলোচনা আমাদের করার কথা ইনশাআল্লাহ আমরা সেই আলোচনাগুলোই আমরা করব। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে 4 শ্রেণী মানুষের বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, তার একটা আমরা বলেছিলাম 4 শ্রেণীর ভিতরে যে জমিনে আমরা আছি, যেই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে অথবা হেঁটে হেঁটে গিয়ে
কোনো অন্যায় যদি কোথাও করে থাকি, আমি আপনি মনে করতেছি হয়তো কেউ জানে না, হয়তো দুনিয়ার ভাষায় আপনার ভাষায় কেউ জানে না, আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। আপনি অস্বীকার করবেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সেই জমিন, যেই জমিনে দাঁড়িয়ে যে অন্যায়টা করেছেন, জমিন সেদিন সব কিছু বের করে দিবে। আল্লাহু আকবার, সব বের করে দিবে। 2 নম্বরে ফেরেশতা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত লেখক আছেন, আমরা যা করি ওনারা দেখেন এবং লেখেন। এছাড়াও আমাদের গিরিবালগ্নে গলার কাছে একটা আমলনামা, গোপন আমলনামা আল্লাহ রেখে দিয়েছেন। বান্দা যা যা করে সব রেকর্ড হয়। তাহলে ফেরেশতার মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাক্ষী নেবেন। 3 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে। হাত আপনার বিপক্ষে চলে যাবে, পাও আপনার বিপক্ষে চলে যাবে, চোখ আপনার বিপক্ষে চলে যাবে, কান আপনার বিপক্ষে চলে যাবে। 4 নম্বরে আপনি কোনো কিছুই যখন মানতে যাবেন না, আল্লাহ পাক তখন বলবেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট, কারণ লাগবে না। আল্লাহু আকবার, কারণ লাগবে না। তো আমরা যে আলোচনা করতেছিলাম, মানুষগুলো আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে। আজকে আমাদের আলোচনার মূল টপিকস, আলোচনার বিষয় হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাসবিহ, তাহলিল। আমরা অনেক কিছু করেছি, এরপরও কিছু মানুষের আমলনামাকে আল্লাহ কিয়ামতের ময়দানে একবারে ধূলিকণা করে দিবেন, একবারে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় আল্লাহ তাআলা উড়াইয়ে দিবেন। দ্যাট মিনস কিচ্ছু থাকবে না। সেই মানুষগুলো কারা কারা, আমরা আছি কি না, এগুলো আমাদের জানা খুব জরুরি। আমি শুরুতে কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 21 নম্বর এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকেই আমাদের মূল কথা আসবে ইনশাআল্লাহ। কোন মানুষগুলো আমলনামায় কিছুই থাকবে না, এত নামাজ আদায় করলাম, এত ভালো কিছু করলাম, তারপরেও যদি কিছু না থাকে তাইলে তো সব শেষ, ঠিক কিনা? হ্যাঁ, আমরা একটু তেলাওয়াত করি সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من নাসিরিন। আল্লাহ পাক বলছেন সূরাত আলে ইমরান আয়াতে কারিমা 21 এবং 22, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াকফুরুনা অস্বীকার করে, মানতে চাই না, বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনকে, আয়াতকে অস্বীকার করবে যারা, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, কারণ ছাড়া অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করবে যারা, হত্যা করেছে যারা, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর যারা তোমাদের ভিতরে ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, এদেরকে হত্যা করবে যারা। কথা কি বোঝা যাচ্ছে? 1, আল্লাহর আয়াত অস্বীকারী যারা, 2, অন্যায়ভাবে নবীদেরকে হত্যাকারী যারা, 3 নম্বরে যারা ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, হকের কথা বলে, আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশের কথা বলে, অসৎ কাজের নিষেধের কথা বলে, এদেরকে যারা হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ আছে। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই 3টা কাজ করবে যারা, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা
তাদের আমলকে পরিপূর্ণ শূন্য করে দিবে, আমল নামার ভিতরে কিছুই থাকবে না। এক, বলেন বর্তমান সমাজে আল্লাহর আয়াতকে, আল্লাহর কোরআনকে অস্বীকার করার মতো আল্লাহর বান্দা আছে না নাই? আছে কি না? আছে, অ্যাভেলেবল পাবেন। মানতে চাই না। নবীদেরকে হত্যা করেছে যারা, আর বর্তমানে যারা যারা ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, যেমন আমাদের প্রিয় হাদি ভাই ওসমান বিন হাদি ভাই, এদের শরীফ ওসমান বিন হাদি ভাই, ইনি হকের কথা বলতেন। ইনাকে যারা মেরেছেন, যাদের ইন্ধনে মারা হয়েছে, সে যে দলেরই হোক না কেন, হজ করে আসলেও কাবা ঘরের ভিতরে ঢুকেও যদি 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে আসে, যার ইন্ধনে তাকে মারা হলো, হজ করে আসলেও কিয়ামতের ময়দানে এই লোকটার আমলনামায় কিচ্ছু থাকবে না। ঠিক কিনা? দলিল আল্লাহর আয়াত, আমি না। আল্লাহর আয়াত সূরা আলী ইমরানের 21 নম্বর আয়াতে কারিমা। কিচ্ছু থাকবে না। চিন্তা করবে যে আল্লাহ আমার নামাজ রোজা হজ যাকাত এত কিছু করলাম, তাইলে এটা নাই কেন, সাদা হয়ে গেছে, কিচ্ছু থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, যুগে যুগে নবীদেরকে হত্যা করেছে, এরকম অনেক ঘটনা আপনাদের জানা আছে, আবার অনেকের জানা নাই। আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলেছেন, তিনি কেমন নবী ছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি জাকারিয়াকে তার ইয়াহইয়া সম্পর্কে সুসংবাদ দিলাম। কেন? বৃদ্ধ হয়ে গেছেন, স্বামী স্ত্রী সন্তান হয় না, দীর্ঘ বয়স হয়ে গেছে। শেষ বয়সে গিয়ে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমারে ওয়ারিস ছাড়া রাখেন না, আল্লাহ একটা ব্যবস্থা করেন, একটা সন্তান দেন। আল্লাহ ইয়াহইয়া নবীর সংবাদ দিয়ে বললেন যে শোনো জাকারিয়া, আমি তোমাকে সন্তান দিলাম এবং আমি আল্লাহ নিজে নাম রাখলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। ইয়াহইয়া নামটা কার রাখা? আল্লাহ রাখছে। আরেকটা নাম মারিয়াম, এই নামটা আল্লাহ রাখছে। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন, ও জাকারিয়া, তোমার সন্তান মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আমার কালিমার বাণীর সত্যতা তিনি প্রচার করবেন। ওয়া সাইয়্যিদা, তিনি লিডার হবেন। ওয়া হাসূরা, তিনি মেয়েদের থেকে অনাসক্ত হবেন, মেয়েদের প্রতি চুল পরিমাণ তার কোনো আকর্ষণ থাকবে না। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আর তিনি সৎ নবী হবেন। আল্লাহ পাক এবার বলছে আমার ইয়াহইয়া কেমন ছিল। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা। হে ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া, তোমার যে কিতাব দিয়েছি, কিতাবকে আঁকড়ে ধরো, মজবুত করে আঁকড়ে ধরো। আর আল্লাহ পাক তাকে ছোটবেলায় বিচার বুদ্ধি করার জ্ঞান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও হানানাম মিন লাদুন্না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার হৃদয়কে করেছিলাম সফট হার্ট, খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, খুব নরম হৃদয়। ও যাকাতা, এবং তিনি পবিত্র ছিলেন। ওয়া কানা তাকিয়্যা, তিনি পরহেজগার ছিলেন। পিতামাতার প্রতি ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, পিতামাতার প্রতি অনুগত ছিলেন, কোন সময় উদ্ধত অহংকার নাফরমানি ছিলেন না। এই বাদশাহ, যেই জামানায় ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন, সেই জামানার যিনি বাদশাহ ছিলেন, বাদশার নাম ছিল বাদশাহ হেরোদাস বলে। ইনি তার আপন ভাগিনা, কোন কোন বর্ণনায় তার আপন ভাতিজি, ভাগিনা অথবা ভাতিজিকে, ভাগিনার কথা বেশি আছে। এই রাজা এদের স্বৈরাচার ছিলেন, আপন ভাগিনাকে সে বিবাহ করতে চায়। নাউজুবিল্লাহ। আপন ভাগিনাকে বিবাহ করবে, ভয়তে কেউ কথা বলে না। তার মানে সমাজে যদি কোনো ডাকাত প্রকৃতির লোক থাকে, সমাজে যদি কোনো হাঙ্গামা দাঙ্গামা বাঁধানোর লোক থাকে, সে যদি অন্যায় করে বেড়ায়,
দেখবেন অনেক আল্লাহর বান্দা আছে ভয়ে চুপসে যায়, কথা বলতে পারে না, ঠিক কিনা? একটু ভয় ভয় লাগে, না জানি ওর বিরুদ্ধে গেলে আবার কেমনি কি হয় না হয়, তার থেকে বাধ্য করে চুপচাপই থাকি, এরকম একটা চিন্তা ভাবনা। তো উনি এমন রাজা ছিলেন, ভয়তে কেউ কথা বলছে না। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি প্রোটেস্ট করলেন, না খবরদার, এটা শরীয়তে হারাম, আপন ভাগনাকে বিবাহ করা যাবে না, এটা হারাম, এই কাজ সম্ভব না। কিন্তু যে মেয়েটাও বাদশাকে পছন্দ করত, চিন্তা করেন, আপন মামা তাকে পছন্দ করত। একটা পর্যায়ে গিয়ে মেয়েটিকে বাদশা প্রস্তাব দিয়েছে, আমি তোমার বিবাহ করতে চাই। মেয়ে বলে শর্ত আছে একটা, কি? ওই যে আমাদের পথের কাটা, পথের বাধা ইয়াহইয়াকে আগে আমি তার মাথা চাই, তার মাথা শিরচ্ছেদ করে থালার উপরে করে আমার সামনে যদি আনতে পারো, তাইলে আমি তোমার সাথে বিবাহ রাজি হয়ে যাব। নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত এই হকের পথের সত্য কথা বলতে গিয়ে তাকে অ্যারেস্ট করে ঢোকালেন জেলখানায়, শিরচ্ছেদ করলেন, মাথার থেকে ধর আলাদা করে একটা খাঞ্চার উপরে করে তার মাথাকে এনে সেই মহিলার সামনে রাখলেন। মহিলা খুশি হয়ে গেল। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই এরপরে বাদশা বলতে লাগলেন, শুধু ওকে মারলে হবে না, ওর যে বাবা আছে, কি নাম, জাকারিয়া, একেও মারতে হবে, একেও ধরে নিয়ে আসে। এটা কিন্তু কোরআন এবং হাদিসে না, এটা ইসরায়েলি যে বর্ণনা আছে, যেটা জিউস ট্র্যাডিশন যেটা বলে, ইসরায়েলি বর্ণনা হচ্ছে উনি বুঝতে পারলেন যে আমাকে ধরবে, আমাকে মেরে ফেলতে পারে, এই জন্য বাসার থেকে বের হয়ে রওনা দিয়ে দেখে একটা গাছ তাকে সাহায্য করতে চেয়েছিল, যে জাকারিয়া, অথবা তিনি বলেছিলেন যে গাছ তুমি আমাকে হেল্প করো। গাছটা দুই ভাগ হয়ে গেছে, উনি ঢুকে পড়ছে। ঢোকার সময় শয়তান মানুষের রূপ ধরে একটু জামার টেনে ধরে বাইরে করে রেখেছেন, মানে গাছের বাইরে। লোকজন খুঁজে বেড়াচ্ছে, কই গেল কই গেল। তখন মানব রূপী শয়তান বলল যে এই দেখেন, এ নিয়ে গাছের মধ্যে ঢুকছে। কই আপনি পাগল হয়েছেন নাকি? একটা জীবিত মানুষ একটা গাছের ভিতরে কেমনে ঢুকে? বিশ্বাস না হয় দেখেন, ওই দেখেন, ওই যে জামার আসতে না দেখা যায়, জামার সাইড দেখা যায়। ধরলেন, ধরার পরে বুঝতে পারলেন করাত ধরেছে, করাত ধরে মাথার উপরে এনেছেন। তখন আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, কি বলে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া, তুমি চাইলে প্রথমেই আমার কাছে সাহায্য চাইতে পারতে, গাছের কেন কাছে তুমি জেলা, কোনো কথা বলবা না, চুপচাপ থাকো, যা হচ্ছে হোক। আল্লাহু আকবার। যা হচ্ছে হোক, চুপচাপ থাকো। প্রথমবার কেন আমার কাছে তুমি সাহায্য চাওনি? আমি কি তোমারে সাহায্য করতে পারতাম না? দেখেন, করাত দিয়ে গাছকে কাটতে কাটতে তাকেও দুইটা ভাগ তাকে করে ফেলল। নাউযুবিল্লাহ। এটা বনী ইসরাঈলদের ভিতরে এই নবীদেরকে হত্যা করা এটা স্বাভাবিক ব্যাপার ছিল, একদম স্বাভাবিক ব্যাপার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তো দিনের জন্য যারা ন্যায়ের পথে ছিলেন, সত্যর পথে ছিলেন, হকের পথে ছিলেন, এরকম অসংখ্য মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আপনারা একটা ঘটনা কম বেশি সবাই জানেন, মিশরে একজন জালিম ছিল, স্বৈরাচার ছিল, জামাল আবদেল নাসের তার নাম, যিনি সমাজের ভিতরে অনইসলামিক যত কাজ সব তিনি প্রচলন করেছিলেন। বাধা দিয়েছিল সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। উনি বলতেন, এই সমাজে এই অন্যায় কাজ, এই পাপের কাজ, এই অনইসলামিক কাজ আমি করতে দেব না। উনি লেখনের মাধ্যমে এগুলো বলতেন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে শেষ পর্যন্ত তাকে ধরে জেলখানায় নেওয়া হলো। জেলখানায় নেওয়ার পরে কি পরিমাণ তাকে রিমান্ডে কষ্ট দিয়েছে। একজন মানুষকে ধরে নিয়ে মাথা থেতলে দিয়েছে পুলিশের লাঠির আঘাতে। প্রচণ্ড গরম পানি মাথার উপর ঢেলে দিত, নাকের ভিতরে ঢেলে দিত, প্লাস দিয়ে এই আঙ্গুলের উপরে এত জোরে চাপ দিত, রাতের বেলা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে জেলখানার ভিতর লেলিয়ে দেওয়া হতো। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে খাবলে খাবলে রক্তাক্ত করে ফেলত। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা জেলখানার ভিতরে তিনি একটা কিতাব লিখেছিলেন,
তাফসিরে ফি জিলালিল কোরআন। সুবহানাল্লাহ, জেলখানার ভিতরে তাফসির লিখেছে। শেষ পর্যন্ত ওনারা যখন আদালতে নিয়ে গেছে, বলছে তুমি বলো জামাল আব্দুল নাসির কেমন লোক? সে বলছে হুয়া কাফের, সে কাফের। তখন লোকজন বলছে যে আপনি সরাসরি ওনাকে এইভাবে উনি সামনে বসাচ্ছিলেন, আপনি বলতে উনি কাফের, আপনি যদি একটু কৌশল করে বলতেন চাইলে আমরা একটু আপনার একটু সেফটি দিতে পারতাম। সম্ভব করেন, এটা আমার পক্ষে সম্ভব না, তার পক্ষ নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলা আমি বলতে পারবো না, সে কাফের, আমি যা বলেছি তাই হবে। আমার প্রিয় ভাইয়েরা, লেখকরা বিশেষ করে যারা বিচারকরা রায় দিয়েছেন, কিচ্ছু করার নাই। বাদশার অনুরোধে বাদশাহ যা বলতেছেন তাই হচ্ছে, তারে ফাঁসির রায় হয়েছে। মজার ব্যাপার হলো ফাঁসি যেদিন দিবেন, ফাঁসি দেওয়ার আগে একজন হুজুর জেলখানার থেকে এসেছেন সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহকে কালেমা পড়ানোর জন্য। এসে কালেমা পড়াচ্ছেন যে আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি বললেন যে শোনেন, আমি যেই কালেমার ব্যাখ্যা লেখার জন্য, কালেমার কথাগুলো হক কথাগুলো বলার জন্য আমার এই জেলখানায় নেয়, আর তুমি সেই কালেমা আমারও পড়াইতে আসো, হাদিয়া নিয়ে তুমি আমাকে কালেমা পড়াইতে আসছো, তোমার ওই কালেমা আমার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। যেই কালেমা জামাল আব্দুল নাসির, যেই কালেমার কথা তুমি বলছো তার তোমার প্রতি খুশি, আর আমি সেই কালেমার ব্যাখ্যা লেখে আজকে আমি ফাঁসির কাস্টে চলে যাচ্ছি, তোমার মতো ওই কালেমা আমার পড়ার দরকার নাই। আমার প্রিয় ভাইয়েরা, জামাল আব্দুল নাসির তাকে যখন ফাঁসির কাস্টে যখন নিয়ে যাবেন, তিনি বলেন আমি আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখতেছি, আমি আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখতেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সাদা ঘোড়ার উপরে চড়ে আমার সামনে এসে আমাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমার ফাঁসি হয়ে যাবে, আমি আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখছি স্বয়ং নবীজি এসেছে, এসে বলছে সাইয়েদ কুতুব লা তাহজান, ভয় পেও না, টেনশন করো না, তুমি শাহাদত বরণ করবে, আমি তোমার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই যে ইনসাফের কথা যারা বলে, যারা ন্যায়ের কথা বলে, যারা হকের কথা বলে, যারা সত্যর কথা বলে, এদেরকে যদি কেউ এনিয়ে বিনিয়ে কৌশলে মারার চিন্তা করে অথবা যদি মেরে দেয়, যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, তোমাদের মধ্যে যারা ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, এদেরকে যদি কেউ মেরে ফেলে দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তাদের কোনো আমল কাজে লাগবে না, আমল একবারে শূন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা মাফ করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরেকটা দলের কথা বলেছেন ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত وأولئك أصحاب النار هم فيها خالدون الله أكبر قرآن الكريم সূরাতুল বাকারা 217 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন ওমাইয়ারতাদিদ, আর যে ব্যক্তি ব্যাক করে চলে যায়, মিনকুম তোমাদের মধ্য হতে, আং দীনিহি তার দিন থেকে, ইসলাম থেকে যে ব্যক্তি বের হয়ে যায়, তার মানে আগে ছিল আস্তিক, ইসলামের পক্ষে ছিল, ইসলামের পক্ষে কাজ করত, আল্লাহর বান্দা এখন দিন থেকে বের হয়ে নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, আর সে যদি ওই অবস্থায় মারা যায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তার সমস্ত আমলকে বাতিল করে দেব, কোনো আমল থাকবে না, আমলনামার ভিতরে আমলনামা জিরো হয়ে যাবে। ওয়া উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন,
আল্লাহু আকবার। শুধু জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে। এই নাস্তিকগুলো আমাদের সমাজে নাস্তিক আছে না নাই? দেশে এবং দেশের বাইরে আছে না নাই? আছে, মাশাআল্লাহ। অনেকগুলো নাস্তিক আছে যারা আল্লাহর দিনে ছিল। কত সুন্দর নাম, শুনলে মনে হবে আল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর নাম। শামসুর রহমান, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, কিনা হুমায়ুন আজাদ, সুন্দর সুন্দর নাম। শফিক রহমান থেকে নিজের নাম রাখতে শফিক রহমান, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসিফ মহিউদ্দিন, কি সুন্দর সুন্দর নাম এদের। আপনি এদের আচার আচরণ, এদের কথাবার্তা শুনলে মাথায় আগুন ধরে যাবে যে কেমনি। ওই যে কবি শামসুর রহমান তিনি বলেছিলেন যে যখন ফজরে আজান হয় তখন আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। শামসুর রহমান, যে নামটার সাথে আল্লাহ একটা সিফাতি নাম রয়েছে, রহমান নামটা রয়েছে। এত বড় কথা যে ফজরে আজান হয়, সে আজানের ধ্বনিতে উনি কি খুঁজে পায়? যে বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তসলিমা নাসরিন, ওনার নাম তো আপনারা শুনছেন। সারা জীবন বোরকার বিরুদ্ধে কথা বলেছে, যে এই বোরকা মেয়েদেরকে জঙ্গি বানায়, নানান কাহিনী। শেষে তিনি বিপদে পড়ে দেশ থেকে পালিয়েছেন ওই বোরকা পরেই। আল্লাহু আকবার। বোরকার বিরুদ্ধে কথা বলে বলে দেশ থেকে পালাইছে। কি পরে? বোরকা পরে দেশ থেকে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ। তিনি বলতেন যে আল্লাহ একটু অঙ্কে কাঁচা আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি অঙ্কে কাছে। কেমনে? আল্লাহ ছেলেদেরকে 4টা বিবাহ করার পারমিশন দিয়েছে, মেয়েদেরকে কেন দেয়নি? নাউজুবিল্লাহ বলবেন না। ছেলেদেরকে পারমিশন দিল 4টা, মেয়েদেরকে কোনো পারমিশন দিল না। ওনার বক্তব্য হলো যে যৌবন আমার, আমি যেখানে ইচ্ছা আমি আমার স্বাধীন মতো আমি এটা বিলিয়ে দেব, এটা বাধা দেওয়ার কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। এরকম তার আরো নানান কথা, আজেবাজে কথা। আমাদের সমাজে আরেকজন নাস্তিক, তিনি বুকে হাত দিয়ে বলেন আমি জীবনে কোনো গুনাহ করেননি। এরকম বক্তব্য কয়েকদিন আগেও দিয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই সম্ভবত মনে হয়। উনি বলছেন যে ধর্ম হচ্ছে একটা তামাকের মতো, ধর্ম একটা মদের মতো, একটা নেশার মতো। নাউজুবিল্লাহ। মোল্লাদের কোনো কাম কাজ নাই, শুধু কোনো কোনো মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আর আব্দুল্লাহর পোলা মোহাম্মদ টাকা ইনকামের জন্য তিনি হজের এই ব্যবসা চালু করে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। চিন্তা করেন, এই যে একের পর এক এইভাবে আমাদের দেশে এরকম অনেক অনেক আল্লাহ বান্দা আছে, অনেক আছে যারা আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে। দেশ এবং দেশের বাহিরে গিয়ে তারা এগুলো আরও বেশি প্রচার করতেছে। আসিফ মহিউদ্দিন উনি নিজেই বলতেছেন একদিন যে তোমাদের আল্লাহ নিজেই নাস্তিক। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। যারা এইরকম নাস্তিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে তাদের আমলনামার ভিতরে কিচ্ছু থাকবে না, একবারে সমস্ত কিছু জিরো হয়ে যাবে। এরপরে নাস্তিকদের কিছু কিছু কথা আমাদের কিছু ভাইরা আবার বিশ্বাসও করে, কারণ পেছে ফেলে এমন প্রশ্ন করে যেগুলো অ্যান্সার দেওয়া কষ্টকর। তো ওরা লোক বুঝে তার কাছে গিয়ে প্রশ্ন করে, জাতির লোকের কাছে কিন্তু ওরা আসে না। আমার দরদি ভাইরা খেয়াল করেন, এরপরে আরেকটা গ্রুপের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের আমলনামা আল্লাহ নষ্ট করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تذكروا له بالقول كزهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহু আকবার। সূরা হুজুরাত আয়াতে কারিমা 2। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, লা তারফাউ, উঁচু করো না,
আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠনালীকে ফাওকা সাউতিন নবিয়্যি, তোমাদের নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠকে উঁচু করো না। কাজাহরি বাদিকুম লিবাদিন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা যেরকম একে অপরকে কথা বলার সময় কারোর কণ্ঠের উপরে চলে যায়, আওয়াজ উঁচু হয়ে যায়, খবরদার নবীদের সামনে এরকম আওয়াজ উঁচু করবা না। যদি করে থাকো আন তাহবাতা আমালুকুম, আমলকে আমি আল্লাহ বাতিল করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবা না। আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নজুল আছে। বনি তামিম গোত্র থেকে কিছু লোক এসেছে নবীজি দরবারে। মসজিদে নববীতে নবীজি বসা, হযরত আবু বকর বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবী বসা। এই দুইজন সাহাবীর ভিতরে বনি তামিম গোত্রের লোকেরা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ভিতরে একটা ফয়সালা করে দিবেন। নবীজির কাছে যাওয়ার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তোমাদের ভিতরে একজনের নাম বলি, তার নাম কাকা বিন মাবাদ রাদিয়াল্লাহু আনহু, উনি আপনাদের গোত্রের নেতা হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বললেন যে না, আমি একজনের নাম প্রস্তাব দিচ্ছি, তার নাম হাবিজ ইবনে আকরা রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনে হযরত আবু বকর বললেন, ভাই আমি যখনই কোনো কথা বলি তুমি শুধু আমার কথার উপরে কথা ঢুকায় দাও। কেন ভাই তুমি কথা ঢুকায় দাও কেন? হযরত ওমর একটু গরম ছিলেন আর হযরত আবু বকর একটু নরম প্রকৃতির ছিলেন। এই কথা, এই যে কে নেতা হবে, নেতৃত্ব কে দেবে? হ্যাঁ, আমাদের সমাজে নেতৃত্ব দেওয়ার মতো অনেক আল্লাহর বান্দা আছে না নাই? কথা কর না, আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ অনেক আছে। তো নেতৃত্ব কে দিবে বনু তামিম গোত্রকে? হযরত আবু বকর একজনের নাম বললেন, হযরত ওমর বলে যে না, আমি যাকে বলছি সে নেতা হবে। এই কথাকে কেন্দ্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে, রাসূলের আওয়াজের থেকে একটু বেশি আওয়াজ হয়ে গেছে। এই আওয়াজ হতে না হতেই কিছুক্ষণের ভিতরে প্রিয় রাসূলের মুখের কাছে মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ শুরু হলো। বুঝতে বাকি নাই নবীজির কাছে জিবরাইল আসবেন। জিবরাইল এসে গেলেন, এসে বলতেছে গো নবীজি, দুইজনকে ডাক দিয়ে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি। ও ওমর, ও আবু বকর, তোমাদের কণ্ঠ যেন রাসূলের কণ্ঠের উপরে উঠে চলে না যায়। যদি তোমাদের কণ্ঠ নবীর কণ্ঠের উপরে উঁচু হয়ে যায়, আল্লাহ তোমাদের আমলকে বাতিল করে দিবে। নাউযুবিল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর দুইজনে প্রচন্ড ভয় পেয়ে গেলেন যে আমাদের সামনে আল্লাহ আয়াত নাজিল করলেন। এত ভয় পেয়ে গেলেন, পরবর্তীতে আল্লাহ রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে উনি এত আস্তে বলতেন, রাসূলের সামনে এত আস্তে বলতেন যে আবারও জিজ্ঞাসা করতে হতো যে তুমি এই কথাটা কি বললে। যারা হজে গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন, উমরা এবং হজে গিয়ে রাসূলের রওজার সামনে গিয়ে সালাম দেন আপনারা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যখন সালাম দেন, দেখবেন ঢোকার সময় তিনটা ছিদ্র দেখা যায়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন, ঠিক তার উপরে এই আয়াতে কারিমা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি, হে ঈমানদারেরা, তোমাদের কণ্ঠকে নবীর কণ্ঠের উপরে খবরদার নিও না। সুবহানাল্লাহ। কোটি কোটি, কত হাজি গিয়েছে পর্যন্ত, কোটি কোটি হাজি হয়তো চলে গেছে, প্রতি বছর লাখ লাখ হাজি গায় রাসূলের রওজার সামনে গিয়ে। কোনো আওয়াজ আছে বলেন? কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নেই, শুধু রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করা। এই আয়াত নাজিল হওয়ার পরে এটা আমাদেরকেও কিন্তু শিক্ষা দিয়ে যায় যে আপনি যখন হক্কানি আলেমের সামনে কথা বলবেন, আলেমদের সামনে যখন আপনি কথা বলবেন, আলেমদের সাথে যখন কথা বলবেন, যদি হক্কানি আলেম হয় তখনও আপনাকে একটু মেপে মেপেই কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যেহেতু ইমানদারদেরকে আল্লাহ বলছে নবী এখন নাই, নবীর ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
এত বড় কথা নবীজি বলে গেছেন, আলেমরা হচ্ছে আমার ওয়ারেস, ওয়ারেস সূত্রে আলেমরা আমার লোক। আলেমরা যেহেতু আছেন, এজন্য আলেমদের সামনে যদি কথা আমাকে আপনাকে যদি বলতে হয়, তাহলে কথা ঠিক সেইভাবেই আমাকে আপনাকে বলতে হবে, যেন তার সাথে বেয়াদবি না হয়ে যায়, তার সাথে যেন কোনো রকম অপমান তাকে যেন না করা হয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক। অনেক সময় দেখা যায় হক কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে এই একটু কথা কাটাকাটি হবে, একটু ঝামেলা হবে, আপনার মনে ভালো লাগবে না। তখন খতিব কি আর কি আর ইমাম কি, কেন এই কথা বলতে যাবে, হয় না এরকম অনেক সময়? কথা কয় না কে, হক কথা বলতে গেলে একটু গায়ের উপরে চলে যায়। কিন্তু আল্লাহ বলছে যে না, একটা জাতি অবশ্যই তোমাদের মধ্যে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাত আলী ইমরান 104 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে অবশ্যই একটা দল থাকতেই হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের কথা বলবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। এখানে আল্লাহ পাক 3টা কথা বলছে, 1 কল্যাণের পথে ডাকতে, 2 সৎ কাজের কথা বলবে, আর 3 হলো অসৎ কাজ থেকে বাধা দিবে। প্রথম 2টাই ঝামেলা নাই, 3 নম্বরে এসে অসৎ কাজ চললে পারে, যখন বাধা দিবেন তখনই অসুবিধা আছে না নাই? কথা কন আছে না নাই? ও আপনি বাধা দিবেন না, মন খারাপ হয়ে যাবে, অন্যায় কাজ চলতেছে। আবার আমরা অনেকে আছি চুপচাপ থাকি, যে বা যা হচ্ছে হোক, তো ওর ভিতরে ওই কি দরকার ঝামেলা, এটা দরকার কি, এটা না করলেই ভালো হয়, এটার ভিতরে না গেলেই ভালো হয়। নবীজি সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলেছেন, যার হাতে আমার প্রাণ, ভালো করে শুনেন, যার হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়ালা তানহাউনা আনিল মুনকার, যখন মানুষ সৎ কাজের কথা বলবে না, অসৎ কাজ বন্ধর কথা যখন বলবে না, তখন আল্লাহর পক্ষ থেকে গজব এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম, তারপর যখন দোয়া করতে থাকবি, তখন সেই দোয়াকে আমি আল্লাহ কবুল করব না। কথা কি বোঝা যাচ্ছে? অন্যায় কাজ চলবে আর আপনি বলবেন না আমি বলবো না, চুপচাপ সবাই যদি থাকি, তখন আমাদের আয়েশা বলছে, হুজুর বিপদ আপদ কি কোনো ভালো মানুষের উপরেও কি আসে, সৎ মানুষের উপরেও কি আসে? হ্যাঁ আসে, কারণ আমি সৎ কাজ করে যাচ্ছি, অন্যায় কাজ কি হচ্ছে দেখার টাইম নাই। গজব যখন আসবে, তখন আল্লাহ তাআলা এই সৎ মানুষ যেন আমরা সেজে থাকবো, সৎ মানুষকেও ছাড়বে না। একটা সুন্দর একটা ঘটনা এসেছে, যে একটা নদীতে কিছু মানুষ চলাচল করতেছে দোতলা নৌকায়, নিচতলায় কিছু লোক পড়েছে, দোতলায় কিছু লোক পড়েছে। নিচতলায় যারা আছেন ওনাদের দোতলায় গিয়ে পানি আনতে হয়, পানি খাওয়ার পানিটা। এখন কয়েকবার যাওয়াতে উপর তলাতে যারা আছেন বিরক্ত হয়ে গেছে, লোক বেটা বেয়াদব, বারবার আসো কেন? সে লোকটা চিন্তা করলে, তোর উপরেও যাবো না, তোর পানিও নেবো না। আল্লাহর বান্দা এসে নিচের একটা তক্তা উনি কোরাল দিয়ে কাটার জন্য রেডি হয়ে গেছে, তোর দোতলায় যাবই না। নিচতলার তক্তা খুলে যে পানি উঠবে, এই পানি খাবো। আপনারা বলেন, এখন দোতলায় যারা আছে ওনারা যদি মনে করে আমরা তো দোতলায় আছি, ঘোড়ার ডিবার সুবিধা খাই, নিচতলায় যা হচ্ছে হোক, তাইলে নিচতলায় এই পানি ডুবে দোতলা ডুবে যাবে না? কথা কর না কে? আসলে উপরে তো ভালো মানুষ ছিল, নিচতলায় যা হচ্ছে হোক। তো উনি যদি বাধা না দেয়, উপতলা লোক এসে যে ভাই খবরদার তোর পাই পড়ি, তুই অন্তত কাঠ খোলার দরকার নেই, পানি যা লাগে উপর থেকে নিয়ে যা,
তো সমাজে যখন অন্যায় কাজ চলবে, আমি আপনি এটা যদি বলতে না পারি, একটা পর্যায়ে গিয়ে দেখবেন আল্লাহ তাআলা এমন গজব দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি কোরআন তেলাওয়াত করতেন, জাবর কিতাব তেলাওয়াত করতেন, মাছ এসে জমা হয়ে যেত। এলাকার জেলে যারা মাছ ধরে চিন্তা করলো প্রত্যেক সপ্তাহে এত কষ্ট করে মাছ ধরার কি দরকার, তার থেকে এখানে সব হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, এখানে আটক করে বাদ দিয়ে মাছ ধরে নেব। আল্লাহ নিষেধ করলেন এ কাজ করা যাবে না। একদল কয় ধরতে পারবা না, শনিবারে মাছ ধরতে পারবা না, আর একদল কয় অবশ্যই ধরবো, আর একদল একটু নিউট্রাল থাকলো। কিছুদিন তারা নিষেধ করেছিল এটা করার দরকার নাই, দেখলো কাজ হয় না, তখন তারাও চুপ হয়ে গেল, দরকার নাই যা হচ্ছে হোক। নিষেধ করলেন শনিবারে মাছ ধরা যাবে না। আল্লাহর বান্দারা শনিবারে মাছ আটকায় রাখে, রবিবারে মাছ ধরে। কথা বুঝতে পারছেন? আটকায় শনিবারে, ধরে কবে? রবিবারে। গ্রুপ কয়টা? তিনটা। এক অন্যায়কারী, আর এক বাধাদানকারী, আর এক দল নিউট্রালে আছে, মানে নীল বর্ণের হয়ে আছে। যা হচ্ছে হোক আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর গজব যখন চলে আসলো, কোন কিরাদাতান খাসিইন, অভিশপ্ত বানর এবং শুকুর আল্লাহ বানায় দিল দুই গ্রুপকেই, নাউযুবিল্লাহ। এজন্য অন্যায় কাজ চলবে, পাপের কাজ চলবে, আমার আপনার সাধ্য মতো আমাকে আপনাকে অবশ্যই নিষেধ করতে হবে। প্রথম যে কাজ নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা প্রদান করতে হবে। যদি হাতের শক্তি না থাকে, পাওয়ারের শক্তি না থাকে, ক্ষমতার চেয়ারের শক্তি যদি না থাকে, তাহলে পারে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, হাতের দ্বারা না পারলে জবান দিয়ে বলতে হবে। যদি জবান দিয়ে না পারেন, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, তাহলে অন্তরে ঘৃণা করতে হবে। নবীজি বললেন, এই যে অন্তরে ঘৃণা করলেন, ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের চিহ্ন। কিসের চিহ্ন? ওই চলে আর চলে না আর কি। দুর্বল কোনো লোক দিয়ে আপনারা কাজ করাবেন? বলেন, এই যে আমার বাবাজি বাজান এই যে কাজটা করাচ্ছেন, মাশাআল্লাহ, মানে খুবই সুন্দর লাগতেছে, আরো কাজ আছে। এটা যারা কাজ জানতো না, ওনাদেরকে নিয়ে এসে কি কাজ করাতে পারতেন? বলেন, অসম্ভব। যিনি কাজ বোঝেন, দক্ষ আছেন, কাজে ভালো এক্সপার্ট, তাকে দিয়েই কিন্তু আমরা কাজ করাই। তো ওই যে দুর্বল ইমানের লক্ষণ হলো অন্তরে মনে মনে ঘৃণা করা, যা হচ্ছে হোক, আমরা একটু অন্তরে ঘৃণা করলাম আর কি। না দাদা, এটারও একটা পর্যায়ে আছে। এই অন্যায় কাজটা প্রধান উপদেষ্টা আলহাজ আবর শহীদ ভূঁইয়া এই কাজটা আমাদের মসজিদের নবনির্বাচিত সেক্রেটারি জনাব মাজহারুল মুন্সি ভাই হাফিজাহুল্লাহ, উনি এই কাজটা অন্যায়টা বন্ধ করতে পারবে। আপনি ঘৃণা করে ওনার কাছে যাবেন যে ভাই আমি তো দেখে আসলাম এটা এখানে এই কিরাম খেলা চলছে, এটা চলতেছে, ওইটা চলতেছে, আমি তো পারবো না, আপনি একটু বলে দেন না। আপনি বললেই কাজ হবে। এই যে ঘৃণার এই যে পর্যায়টা ওনার মাধ্যমে বলতে হবে যে ভাই দেখেন তো আপনি একটু, আমি তো পারতেছি না, আমি ঘৃণা করে কি করব। আপনি যাকে বললে কাজ হবে এটা বলে আসার পরে তারপরে অন্তরের ভিতরে ঘৃণা লালন করতে হবে। তা যদি না হয়, তাহলে যখন বিপদ এসে যাবে তখন ভালো মানুষদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছাড়বেন না। আমার প্রিয় ভাইয়েরা, প্রাথমিক যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমান সাম্রাজ্যের সাথে, রোমান সেনাবাহিনীর সাথে যখন যুদ্ধ চলতেছিল, তারা 3 লাখের কাছাকাছি, তারও বেশি, আর মুসলমানরা অল্প। যিনি প্রধান তিনি বললেন, আচ্ছা ওরা কি দিয়ে, কোনটা দিয়ে তারা আমাদেরকে এরকম পারো করে ফেলে, তোমরা একটু খোঁজ খবর নাও তো। রাতের বেলা বিশ্বস্ত একজন গুপ্তচর এসে তিনি খোঁজ খবর নিয়ে দেখলেন যে এই মুসলমানদের ভিতরে, উনি বলছেন মুসলমানদের ভিতরে তার শাসকের ছেলেও যদি চুরি করে তার হাত কেটে দেয়, শাসকের ছেলেও যদি জিনা ব্যভিচার করে তাকে কোমর পর্যন্ত গেড়ে পাথর দিয়ে মেরে ফেলে। এরপর রাতের বেলা তারা কান্নাকাটি করে, অন্যায়কে তারা সাপোর্ট করে না। তখন ওই
রোমান সাম্রাজ্যের সম্রাট বলেছিলেন, তাহলে উপরের থেকে আমাদের নিচেই ভালো, নিচেই উত্তম, আমাদের বেঁচে থাকার দরকার নাই। এই কোয়ালিটি যে জাতির কাছে আছে সেই জাতিকে পরাজিত করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা যারা এখানে আসি আমাদের আমল যেন নষ্ট না হয়ে যায়, এটা আমরা খেয়াল করব। এরপর আল্লাহ পাক বলেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। আল্লাহু আকবার। সূরাতুল আরাফ 174-146 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যে মিথ্যা মনে করে, ওয়া লিকাইল আখিরা, আর আখিরাতে আমার সঙ্গে দেখা করতে হবে, সাক্ষাৎ করতে হবে, এটা যে অবিশ্বাস করে, অস্বীকার করে, এক আল্লাহর আয়াতকে অস্বীকার করে, দুই আমি আল্লাহর সঙ্গে দিদার করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাইরা, যারা এই দুইটা কাজকে অস্বীকার করবে, হাবিতাত আমালুহুম, তাদের আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। এবার বলেন তো, যারা এখানে আছি বন্ধু, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আওয়াজ দিবেন, দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। কি নিয়ে দাঁড়াবেন বলেন? এবার দাঁড়াবেন কি নিয়ে? কি অর্জন করেছি বলেন তো ভাই? আমি আপনি কি অর্জন করেছি? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জন্য কি অর্জন করেছি? কয়দিন আগে ফেসবুকে একটা লেখনী আসছিল, আল্লাহর বান্দা একটা বড় বিল্ডিং করছে, করার পরে উনি একটা কক্ষ লিখে রাখছেন, কক্ষের উপরে এই ঘরটা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো কিছু লোক জিজ্ঞাসা করছে, ভাই বুঝলাম না, আল্লাহর জন্য আবার ঘর এটা কি? কই যে না, এটা আল্লাহ আলাদা। আল্লাহ যদি কিয়ামতে বলে, আল্লাহ যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ যদি বলে যে গোলাম অনেক কিছুই তো জীবনে করলা, তো আমার জন্য তুমি কি করছো বলো দেখি, কোনটা করছো? তা আমি বলবো যে আল্লাহ, আমি আপনার জন্য একটা ঘর রাখছিলাম, এই ঘরের এই রুমের ভাড়া দিয়ে যত টাকা পাই, মানে ভাড়ার টাকা, এই টাকা দিয়ে এতিম, অসহায়, মসজিদ, মাদ্রাসা প্রতি মাসেই শুধু আল্লাহর পথেই আমি এটা ব্যয় করি। আমি অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি কিছু করতে পারি আর না পারি, একটা কাজ আমি আপনার জন্য করছি, তাই আমি একটা রুম আলাদা করে আমি আপনার নামেই বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ! কি চিন্তা ভাবনা, কি থিঙ্কিং! মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার চিন্তাকে কবুল করুক। এখন কেউ যদি চায় যে রবের সামনে দাঁড়াবে সন্তুষ্ট অবস্থায়, খুশি অবস্থায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি চায় তার রবের সামনে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, সেজন্য দুইটা কাজ করে, একটা কাজ করবে, একটা কাজ ছেড়ে দিবে। ফালইআমাল আমালান সালিহা, যত ভালো কাজ সবচেয়ে করতে থাকবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সাথে কোনো শিরিক চলবে না। কিয়ামতের ময়দানে অনেকগুলো চেহারা থাকবে, বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক বলে সেদিন অনেক চেহারা থাকবে, সেদিন অনেকের চেহারা থাকবে উজ্জ্বল, নূরের মতো দেখা যাবে। ওই মানুষগুলো আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবাই যখন জান্নাতে থাকবে, আনন্দ ফুর্তি করবে, আল্লাহ একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা তোমাদেরকে সালাম। মানুষগুলো অস্থির হয়ে যাবে, কে সালাম দিল, কোন জায়গার থেকে সালাম আসলো, এদিক ওদিক সবাই খুঁজতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেকেই বুঝতে পারবে, আওয়াজ দিয়েছেন স্বয়ং আল্লাহ, আর কেউ আওয়াজ দেয় নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও জান্নাতবাসীরা, হাল আজিদুকুম, তোমাদের আর কিছু লাগবে কিনা আমাকে বলো, অথবা হাল তুরিদুনা শাইয়ান আজিদুকুম, তোমাদের কিছু লাগবে কিনা বলো। না আল্লাহ, আপনি যা দিয়েছেন আমরা তাতেই খুশি আছি। সুবহানাল্লাহ! আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাতেই খুশি আছো, ঠিক আছে। আল্লাহ প্রশ্ন করবেন এবার, হাল রাআইতুমুনি, আমাকে তোমরা কি দেখছো? আমাকে দেখছো নাকি? তখন জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার একটা স্পৃহা তৈরি হবে না। আল্লাহ দেখে নাই, আপনাকে দেখার দরকার। অবশ্যই আল্লাহ পাক বলেন, গোলাম রে, আমি তোমাদের সামনে অবশ্যই দেখা দিব, সাক্ষাৎ দিব।
শুধু দেখা দেব না, শুধু সাক্ষাৎ দেব না, একটা জায়গার ভিতরে, একটা মাঠের ভিতরে আমি আল্লাহ দেখা দিব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ দিব। সেই জায়গার নাম হলো লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহু আকবার। মাজিদ নামক একটা মাঠ থাকবে, ময়দান থাকবে। এই মাজিদ নামক ময়দানে, মাঠের ভিতরে আমি তোমাদেরকে একত্রিত করে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষাৎ দিব। ওখানে তোমরা যা চাবা তাই পাবা, চাওয়া ছাড়াও আরো কিছু আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওই জান্নাতীরা খুশি হবে যে আল্লাহ আপনি কি আমাদের চেহারাকে সুন্দর করে দেননি? আপনি আমাদেরকে কি আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি আমাদেরকে কি জান্নাতে দেননি? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আল্লাহ আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। যখন আল্লাহ সাক্ষাতের কথা বলবেন, হ্যাঁ আল্লাহ আমরা আপনার সাক্ষাৎ চাই, ফায়াকশিফুল হিজাবা, তখন আল্লাহ পাক নূরের পর্দাকে সরে আল্লাহ বান্দার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সারা জীবনের এটা আমাদের আশা, এটা আমাদের আকাঙ্ক্ষা, আল্লাহ আমরা যেন অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে দিদার করতে পারি, আল্লাহর রসুলের সাথে দিদার করতে পারি। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। এখন দিদার যে করবেন, চিনবে কেমনে আপনারে? নাকি আপনি যে নবীজির উম্মত হবেন, আপনারে চিনবে কিভাবে? কি দেখি আপনারা চিনে আপনারা দল নিয়ে নেবে? যেমন যারা নৌকা পার্টি করে, আওয়ামী লীগ করে, তার সিল আছে নৌকা, নাকি? যারা বিএনপি করে তাদের সিল হলো ধানের শীষ, যারা জামাত ইসলাম করে তাদের সিল কি দাঁড়িপাল্লা, তাই তো? যারা চরমনায় আছে বা ওই গ্রুপ যারা আছে ইসলামী আন্দোলন, তারা হাত পাকা। তা আপনারা কি দেখে চিনবে? কিসের ভিত্তিতে আপনারা কিয়ামতের ময়দানে পরিচয় দিবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আগামী সপ্তাহে নবীজি কেমনে আমাদেরকে চিনবে, কিভাবে আমাদেরকে চিনে নেবে কিয়ামতের ময়দানে, এবং আজকে যে আলোচনা করলাম আমাদের আমল নামা আল্লাহ যেন নষ্ট না করে দেয়। সকলে বলেন আমিন। যে পয়েন্টগুলো বলেছি, যেসব কারণে আমল নষ্ট হয়ে যাবে, তার কোনো একটা পাপের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জড়িত না করেন। সকলে বলেন আমিন। এবং কিয়ামতের ময়দানে নবীজি কি দেখে আমাদেরকে চিনবে, আমাদেরকে কেমনে পরিচয় দিবে, কেমনে নবীজি সুপারিশ করবে, এই বিষয় সহ সামনে হজের বিষয় আসতেছে এবং কোরবানির বিষয়, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের আমল নামার ভিতরে যে গুনাহ আছে, পাপ আছে, সমস্ত গুনাহগুলোকে, পাপগুলোকে আল্লাহ যেন মাফ করে দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের সামনে এসএসসি পরীক্ষার্থী